যে দেখেন আমি তো ভুলে গেছিলাম এখানে দুইটা বই, এই বইটার দুইটার পিছনে আমি আছি। এটা হলো প্রশ্ন উত্তরের বই, লোকেরা জমা করছে, আমি এমন তো পড়েও দেখিনি, জমা করে বই করে ফেলছি। আর এটা হলো মুসলমান কি জানতেই হবে, না জানলে মুসলমান হওয়া যাবে না। এটা সৌদি বড় আলেম মিশরীয় দুইজন মিলে এসেছে, এটার তর্জমা আমি করাইছি। এই দুইটা বই পাওয়া যায়, এর মধ্যে আমার কোনো স্বার্থ জড়িত নাই, এক পয়সা। এই ওই যারা ছাত্রে আসছে ও তাদের থেকে আপনারা নিয়ে নেবেন। যাক, ওই গাড়ির কাছে কি বলছিলাম কল্যাণ। তো তিনি বললেন মানহাজুহুমুল কোরআন, তাদের সংবিধানের নাম হলো আল কোরআনুল কারীম। সংবিধান, আইন, সর্বোচ্চ আইন কোনটা? আচ্ছা, আর কি? ওয়ামালুহুম আল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকারি। আর এই জাতির কর্মসূচি হাকিমান মাহকুমান, যারা জনসাধারণ কিংবা যারা ক্ষমতায়, উভয়ের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে তো সবাই সৎ কাজের পক্ষে, সবাই অসৎ কাজের বিরুদ্ধে। সমাজটা কেমন হবে? সমাজটা কেমন হবে? কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাত্তা, এই জাতির প্রত্যেকটা সদস্য যার যার অধিকারের চতুর্দিকে জানে। চৌহদ্দি বুঝে না তারা? চৌহদ্দি মানে কি? সীমানা, চারপাশে সীমানা রে চৌহদ্দি কয়। তো চৌহদ্দি ফার্সি শব্দ, হাত আরবি শব্দ, সীমা। তো চারপাশের সীমা, এক ক্ষেত আছে আপনার 10 গন্ডা ক্ষেত, আপনার গরু পাললে এটার ভিতরে, চাষ করলে এটার ভিতরে, গরু করলে ওকে ঘর বানাইলে এই 4 আইলের ভিতরে। তো প্রত্যেকটা ব্যক্তি তার অধিকারের চতুর্সীমাকে চিনে এবং জানে। যেই দেশে অধিকার ভোগ করতে করতে ডানে বামে সামনে পিছনে একটা আইনের কাছে, সীমার কাছে পৌঁছে যায়, ওইখানে গিয়ে দাঁড়িয়ে যায় না, দাঁড়িয়ে যায় আর আইন খেলে না, অন্যের সঙ্গে মারামারি সংঘর্ষ হয় না। যার যার অধিকার মধ্যে কেমন সুন্দর কথাগুলি দেখছেন, একজন বিচারপতির কথা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দা ফায়াকুফ ইনদা ইযা মারিদা আহাদুহুম আদু। একজন রোগী যদি হয়, রোগী একজন, 10 জন তার সেবক। আচ্ছা, রোগী এটার অবস্থা কি হবে? সেবক কয়জন? 10 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে তিনি রোগীর সেবায় কি পাওয়া যায় এগুলি যদি শুনেন, আল্লাহু আকবার। সুতরাং 10 জনে দৌড়ে গেছে রোগীর সেবা করতে। একজনের 3 পকেট খালি হয়ে গেছে, 10 জন 30 পকেট নিয়ে আসছে। কি লাগবে বলেন? একজনের প্রয়োজন হয়েছে, একটা রুগী নিয়ে হসপিটালে যাবে, একটা ঘোড়া, নাহলে একটা গাধা, নাহলে একটা উট। 10 জনের 10টা এনে কয় আমারটাই উঠানো, বলে আমারটাই উঠে। রুগী বেদিশে হয়ে যায়, কারে রাজি করবো, কারে খুশি করবো, কোনটা উঠবো, কোনটা ছাড়বে। অমিনহুম সাবিকুম বিল খায়রাত। কোরআন প্রশংসা করছে এই সমাজের লোকেরা এমন, তারা ভালো কাজে কম্পিটিশন করে। কার আগে? কে বলো? সাবিকুম বিল খায়রাত। এরপরে কি হলো? এই অবস্থা বলার পরে সাইয়েদনা ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তিনি বলেন ফাফিমা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতে রাসূলিল্লাহ। ও আল্লাহর খলিফা, আল্লাহ রাসূলের খলিফা, আপনি বলেন কোন কাজে, কোন দুঃখে তারা আমার কাছে বিচার নিয়ে আসবে? সমাজ তৈরি করে আছে। সুবহানাল্লাহ বলেন না? যে বেটা কাবা শরীফে ঢুকছে, কি কেবলা তালাশ করে? আমি ঢুকছি দিয়ে দিয়েছি কেবলা কোন দিকে? কেবলা তো আপনারই গেরাও করছে। আপনি আবার যদি বলেন কেবলা কোন দিকে, তাহলে কেবলাও ছিলেন না, কাবাও ছিলেন না। কথা কি বুঝে আসছে? দরমিয়ানে কাবা রাসমে কেবলা নিস্ত। সুতরাং এখানে বিচার করবো কার? সমাজ তো এই হয়ে আছে, আল মুজতামাউল ফাদিল, সভ্য সমাজ, দায়িত্বপূর্ণ সমাজ। এইগুলি কি এমনি হয়েছে না তৈরি করা হয়েছে? কাদের তৈরি করা হয়েছে? নাগরিকদের। নাগরিকরা কি ছিল? তরুণ, জ্ঞান, চরিত্র, আল্লাহ ভীতি, পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামতের মাঠের অবস্থা, এগুলি যখন ব্যাখ্যা করা হয়, এদেরকে যখন এগুলি মাইন্ডে ধারণ করে, তার জীবনটাই চেঞ্জ হয়ে যায়।
জীবনটা সে একটা মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা একটা সুন্দর নাগরিক হয়ে যায়। সে সমাজের জন্য হুমকি না, সন্ত্রাস সে করতে পারে না, অন্য অধিকার নষ্ট করবে না, নারী নির্যাতন করবে না, চাঁদাবাজি করবে না, কাউকে হুমকি দিবে না। আজকে আমরা আমাদের হাতের কামাই, কাদের হাতের কামাই? বিমা দহারাল, কোরআনের বক্তব্য কত সুন্দর দেখেন, দহারাল ফাসাদু, বিপর্যয় ছড়িয়ে পড়ছে, ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতে কামাই। আজকে আমাদের কামাই, এগুলি আমাদের কামাই। তাহলে আজকে কি করবেন? আপনার জেনারেশনকে বিল করুন, এখন থেকে নিয়ত করুন, আল্লাহর সঙ্গে পরিচয় করান, আখিরাতকে জিনিস কোরআন পড়ান, কোরআন অর্থ সহ পড়ান। কোরআন কি সহ পড়ান? অর্থ, তাফসীর, আলোচনা এগুলি শুনেন, তো দেখবেন যে ইনশাআল্লাহ এই তরুণরা কিরকম মর্তে মুজাহিদ, কেমন দায়ী, কিরকম পরোপকারী, কেমন কল্যাণকামী, এরা সমাজের জন্য গৌরব। আজকে সুদ নিয়ে চিন্তা, সুদ ঘুষ, সুদ আর ঘুষ। রোজা রাখছে সারাদিন, একজনের ঘুষ নিয়ে আসছে, কয় আপনি আর সময় পাইলেন না? আমি রোজাদার মানুষ, ঘুষ নিয়ে আসছেন, ইয়ের মধ্যে রাখেন, ড্রয়ারের মধ্যে রাখেন। কোন সময় রাখবে? ইফতার করে নিব, ইয়ার আগে নিব না। রোজা ঠিক রাখবো, কি ঠিক রাখবে? রোজা ঠিক রাখার জন্য ঘুষ এখন খাবে না, সন্ধ্যার পরে ঘুষ খাবে। হায় নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে অফিসার গুলো, এই যে অফিসার আমরা বানাই, ঘুষ না খাওয়ার অফিসার আপনাদের লক্ষ্মীপুরে মনে হয় কিছু আছে, কিন্তু আমি যেখানে থাকি এখানে পাই না। আমারও ছাড়ে না, আমারও কি করে না, ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না, ঘুষ আর ঘুষ। আজকে বলে তরুণদের নিয়ে আমরা বিপদ, এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের কি হাতের কামাই। তরুণকে চিনা বুঝান, আলহামদুলিল্লাহ তরুণ চেঞ্জ হয়ে কি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কার মাথা উড়ানোর জন্য গেছিলেন, বাড়ি থেকে বাড়িছিলেন, ও রাসূল কোনে আছে, আপনারা লক্ষ্মীপুরের মানুষ জানবেনই তো, আলেম ওলামার দেশ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উড়াই, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কাছাকাছি গেছে, দেখছে হাতে তরবারি, সাহাবায়ে কেরাম সাবধান হয়ে গেছে, মতলব খারাপ। ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দাও, তাকে ওমরকে ছেড়ে দাও, আসতে দাও। তিনি যখন গেলেন, তিনি বললেন, কি ওমর এখনো সময় হয় নাই? হযরত ওমর তখন তিনি উচ্চারণ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ তিনি সূরা তাহার কিছু আয়াত তরজমা সহ পড়েছিলেন, বোনেরে মারতে গিয়া ওই আয়াত কটা পড়ার পরে বুঝে আসে তো আল্লাহর কালাম, এটা মানুষের কথা না, মানুষ এমনি কথা বলে না, এগুলি কার কথা? তোমার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেলেন, এমন চেঞ্জ হলেন, এমন ভালো হলেন, ক্ষমতায় আসার পরে তিনি রাত্রে শীতের মধ্যে হাঁটতেছেন মদিনা শরীফে, হাঁটতে দেখলেন বাচ্চা কাঁদে, তো কাছে গিয়ে ওই মা তোমার বাচ্চা কাঁদে, তুমি খেয়াল করো না? তো বাচ্চারে দুধ খাওয়ায়, বাচ্চা চুপ, আবার কদূর যাওয়ার পরে আবার বাচ্চা কাঁদে, আবার ফিরে আসেন, ফিরে এসে বললেন, তুমি কেমন মা? ঘুমাও, তোমার বাচ্চা কাঁদে। তখন মা বলে, শুনুন, আমিরুল মুমিনিন একটা ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা? যে সমস্ত শিশুরা মায়েদের দুধ পান করবে তারা এই সরকারি এই শিশু কল্যাণ তহবিল থেকে ভাতা পাবে না, যারা দুধ ছাড়ছে তাদেরকে দেয়া হবে। তা আমি আমার বাচ্চাকে দুধ ছাড়ানোর চেষ্টা করছি, কেন? যাতে করে ওই কল্যাণ ভাতাটা পাই। বুদ্ধি আছে না নাই? খালি আপনাদেরই বুদ্ধি আছে। হযরত ওমর একটা কথা বললেন, আল্লাহর ভয়ে প্রকম্পিত হলেন, এই মায়েরা বাচ্চাদেরকে আজকে কষ্ট দিছে আমার একটা ভুল ঘোষণার কারণে। তিনি পরের দিন পরিচয় দিলেন না, পরের দিন তিনি ঘোষণা করে দিলেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে কষ্ট দিও না, যে শিশুরা মায়ের দুধ পান করে তারাও পাবে, যারা পান করে না তারাও পাবে। কেমন রাষ্ট্রনায়ক! রাতে ঘুরে, নিজে ঘুরে ঘুরে দেখেন। হ্যাঁ, আরেক ঘটনা তো আপনারা অর্ধেক জানেন, পুরা জানেন না।
তিনি মদিনার বাইরে শীতের কনকনে শীত, তার সঙ্গে তার খাদেম দেখলেন ঘরে বাতি জ্বলে, এত রাতের বাতি জ্বলার কথা না, গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাত তাও, ও আল্লাহওয়ালারা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, সালাম। দরজা খুলছে, কয় কি করতেছো তোমরা? কয় দেখলেন কি কয়েকজন শিশু কাঁদতেছে, আর মায়ের বসে বসে চুলার মধ্যে পানি নাড়তেছে। কি হচ্ছে? কয় এই এদের বাবা অমুক জেহাদে গিয়ে কি হয়েছে, শহীদ হয়েছে, এখন এদের কামাই করার কেউ নাই, পোলাপান গুলি আধা পেটায় না খেয়ে থাকে, আমি রাতে তো কোনো খাবার নাই, পানি নাড়তেছি, পোলাপান মনে করবো কি হইতেছে, রান্না হইতেছে। কতক্ষণ পরে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়বো, আমি বাঁচলাম। সেদিন ওমর একটু দেরি করলেন না, ফিরে আসলাম শীতের মধ্যে। ওনার খাদেম বলতেছেন, ফিরে এসে তিনি আটা খেজুর কি কি আছে সব বস্তা বাঁধলেন, লাঠিও লইলেন, লইয়া খাদেম রে করলে আমার পিঠে উঠে দাও। খাদেম কয় আপনার পিঠে দিব? তাহলে আমি কেন? কয় না, কিয়ামতের দিন তো তোমারে জিজ্ঞেস করবে না, আল্লাহ আমারও জিজ্ঞেস করবো, আমার বোঝা আমাকে বহন করতে দাও। এই বোঝা দিলেন না তাকে, নিজে গিয়া আবার বোঝা নামাইলেন। এরপর এতক্ষণ পর ঘুমিয়ে উঠছে, ওনার চুলো ঠান্ডা, নিজে লাকড়ি জ্বালাইলেন। ওখানে ওমর আযীম আল-লিহিয়া, ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়িগুলি ছিল লম্বা লম্বা বড় বড়, উপর হয়ে হয়ে শীতের মধ্যে ফু দিয়া কি করতেছে, আগুন জ্বালাইতেছে। ওনার খাতে বলতেছে, আমি দেখতেছি দাড়ির ফাঁকে ফাঁকে ওনার ধোয়া বাড়িতেছে। কি বর্ণনা, সুবহানাল্লাহ। মহিলার দিছে আপনি রুটি বানান, মহিলা রুটি বানাইতেছে, ইনি আগুন জ্বালাইতেন, আগুন জ্বালানো হলো, রুটিগুলি নিজে শেখলেন, শেখে পোলাওয়ানগুলি বসলো, পোলাওয়ানের জায়গায় খাও। তো পোলাওয়ানের খেতে দিলেন, এক পাশে গিয়ে হেলান দিয়ে বসে দেখতেছে। তো ওনার খাদেম কয়, আমিরুল মুমিনিন আপনার তো অনেক লম্বা সফর, কত জায়গায় যাবেন, এখানে এত সময় দিতেছেন? আমি যে বললাম উনি যেমন শুনতেই পেলেন না, এইভাবে দেখতেছেন। এরপরে পোলাওয়ান খেলো, এরপরে পেট পড়লো, একটু দৌড়াদৌড়ি করলো, এরপর শুয়ে পড়লো। এবার তিনি উঠলেন, আলহামদুলিল্লাহ। আমি দেখেছিলাম ক্ষুধার এই তাড়নায় বাচ্চাগুলি কাঁদছিল, আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে ক্ষুধা দূর হবে, পেট ভরবে, কান্নার জায়গায় তারা হাসি খেলবে, তারপরে আমি উঠবো, এর আগে উঠবো না। আমি বলতে পারি আল্লাহ আমি দেখছি, আমি পরে এটা উঠে উঠছি। এরপরে মহিলারে বলে গেলেন, নিজের পরিচয় দেন নাই, আমাকে একদম ছোট্ট কিছু গুলো উনি হ্যান্ড করছেন, ছবি সহ কত কিছু প্রচার। হায় 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 হায়। আর হযরত ওমর কি করে পরিচয় দিলেনই না, তিনি বললেন, শুনো তুমি কালকে এই ওই ওমরের কাছে যাইও, আমিরুল মুমিনের কাছে গেলে ওখানে আমারে পাবে, আমি তোমার পক্ষে এই সিদ্ধান্ত ইয়ে করবো। তারপর বলেন, আমি আমিরুল মুমিনিন। কার ভয়? কার ভয়? কার ভয়? সুতরাং এই ভয়টা ভিতরে ঢুকায়, আল্লাহর ভয় অন্তরে দিলে আলহামদুলিল্লাহ এইগুলি তার কাছেও যাবে না, সুন্দর দেশটা চলবে। ঘুষ টুক এগুলি, নারী নির্যাতন, শিশু নির্যাতন, হাই হাই শিশুদের কত দয়া মায়া। আর শিশুদেরকে আমাদের পশুরা তার বৃত্তি, তার পশু মৃত্যু চাষ করে শিশুদেরকে মেরে ফেলে। না মারলো আবার কি করে, না মারলো আবার মেরে ফেলে, আগুন লাগিয়ে পুড়ে ফেলে। স্বামী স্ত্রী কোন দিকে যাবেন? আপনি যাবেন কোন দিকে? এই সমাজটা কি হয়ে গেছে? কাজেই আসুন আমরা তরুণদের প্রতি কি করি, তরুণদের প্রতি কি করি, নজর দেই। তাদেরকে মানুষের, তাদের ভিতরে ঈমান যেন আসে, তাদের তারবিয়ত, তাদের পরিবেশ যেন সুন্দর হয়, এগুলি আমরা চেষ্টা করি। গভর্নমেন্টের দায়িত্ব, আমাদেরও কি আজকে যারা ইমাম, মুয়াজ্জিন, যারা সমাজের মুরব্বী, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, সবারই দায়িত্ব আছে। টাকা পয়সা কামার দিকে এত নজর দিয়েন না, কদ্দুর আর খাবেন। এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক, কদিন পরে আলসার আর ক্যান্সার, লাভলুক আর বুড়া হয়ে গেছে, আপনি কদ্দুর খাবেন। কাজেই দুনিয়াটারে দুনিয়া মনে করেন না, আসল দুনিয়া আখিরাত সামনে, মৃত্যুর পরে আপনার কিয়ামত হয়ে গেছে। আপনি দেখবেন কি হয়ে গেছে।
সুতরাং এগুলি থেকে সাবধান থাকা দরকার, আমাদের তরুণদেরকে গড়া দরকার, তাইলে তারাই হলো আমাদের সুন্দর সমাজ হবে। এই যে সুদ 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 খায় আমাদের ব্যাংকগুলি কিসের ভিত্তিতে? একটুখানি বলে আমি শেষ করতে চাই। এই যে সুদ, আল্লাহ সুদকে হারাম করলেন আর ক্রয় বিক্রয় কি করলেন? তো সুদের মোকাবেলায় তিনি অন্য কথা ক্রয় বিক্রয় বললেন কেন? ক্রয় বিক্রয় বললেন, ক্রয় বিক্রয় করতে গেলে কি লাগবে? পেঁয়াজ, রসুন, ডাল, চাল, এগুলি কি করে ক্রয় বিক্রয় করে। তো ক্রয় বিক্রয় করলে উৎপাদন লাগবে না? তো ক্রয় বিক্রয়ের দিকে ইশারা করে এগুলি কয় যে উৎপাদন বাড়াও, খেতে কাজ করো, চাষ করো, ক্রয় বিক্রয় তো এগুলি হবে। টাকা তো ক্রয় বিক্রয় করে না, কিন্তু সুদ হলো টাকা ক্রয় বিক্রয়। টাকা দিয়ে টাকারে ক্রয় করে, টাকা দিয়ে টাকারে বিক্রয় করে। এমনি 100 টাকার নোট তোমারে দিলাম, 1 বছর পরে 110 টাকা ফেরত দিবা। 100 টাকার নোট বিক্রি করলো কয় টাকায়? 110 টাকায়। এই 10 টাকা কোথেকে বাড়িব? না, বের হবে কোথেকে? 100 টাকার এইটা আপনি বাড়িতে গোডাউনে রাখেন, সিন্ধুকে 1 বছর পরে বেরোইলে কত টাকা বাড়িয়েছে? সে যে তারে যে 10 টাকা দিবেন কোথেকে? কেমনে? ও ক্রয় বিক্রয় আপনাকে যেতেই হবে, ক্রয় বিক্রয় না করলে বাড়ানো যাবে না। এই জন্য কোরআন সরাসরি কমোডিটিজের কথা বলছে, ক্রয় বিক্রয় করো আর সুদকে হারাম। কারণ টাকা থেকে টাকা বের হয় না, টাকা থেকে টাকা বের হয় না। টাকা কমোডিটিতে যাবে, ভোগ্যপণ্যে, আবার ভোগ্যপণ্য বিক্রি করলে আবার টাকা আসবে। কথা কি বুঝে আসছে? আপনি টাকা নিয়ে গেলেন বগুড়া, কি কিনবেন? আলু। আলু কিনে কাওরান বাজার আসলেন, 1 লাখ টাকার আলু কিনছেন। এই উৎপাদন করছে কে? কৃষক। কৃষক সে উৎপাদন না করলে বাজারে পাইবেন কেমনি? তো সে আবার আসে বিক্রি করলো কোথায়? বাজারে। আপনি কিনলেন, কিনার পরে কি করলেন? কুলি ট্রাকে উঠাইল, কুলি পয়সা পাই নাই, আবার ট্রাক ওলা পয়সা পাই নাই। এরপরে আবার যখন কারণ বাজারে নামায় কুলিরা পয়সা পাই নাই। তাইলে এই পয়সাটা কত মানুষের পকেটে গেল? আর সুদ ব্যাংক থেকে 1 লাখ টাকা 1 কোটি টাকা নিলেন, এখানে কে কি পাইলো? আপনি আর ওই দেয় না, আপনি পাও না, আর কেউ মধ্যে যায় নাই। সুতরাং ক্রয় বিক্রয় ইসলামে বৈধতা দিছে, আর সুদকে কি করেছে? হারাম। এটা জুলুম, এটা অত্যাচার। আপনি বলবেন ওই যে 1 লাখ টাকার বছরে 1,10,000 টাকা সে দিবে 1 বছরে, নিশ্চয়ই তারা আয় না করলে দিব কেমনে? আয় তো করবে। আচ্ছা বুঝলাম, সে আয় করলো আপনার টাকা দিয়ে, কিন্তু আপনি নিলেন কেমনে? আপনি কি করলেন? সে আপনার টাকা নিল, নিয়ে শ্রম দিল না, দিল না, বাজারে গেল, এটা কিনলো, বিক্রি করলো, এটা সে করলো। টাকা তো আপনারও ছিল, আপনার তো ক্রয় বিক্রয় করেন নাই, আপনি তো সরে টাকা দিলেন। আপনি বসে বসে চোখ বন্ধ করে একবারে আন্দাবন্দি বাইরে, আমার কোনো দোষ নাই রে, ছোট ছোটবেলায় আমরা খেলছি, চোখ বন্ধ করে এরকম করে বাস করেছি, আর আন্দাবন্দি বাইরে আমার কোনো দোষ নাই রে। তো আপনাদের অবস্থায় যে তুমি ডুবো, নাহলে ব্যবসা করো, যাই করো তোমার, কিন্তু আমার কি খবর? আমার হলো বছরে আমার 1,10,000 টাকা চাই না। শরীয়ত এটা আরাম করছে, কইছে তুমি এই টাকা নিয়ে ক্রয় বিক্রয় করো, ব্যবসা বাণিজ্য করো। তুমি এইভাবে তাকে টাকা ঋণ দিছো, ঋণের উপরে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রতিটি ঋণ যেটা অতিরিক্ত নিয়ে আসবে ওইটাই সুদ, ওইটাই কি সুদ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে ঋণ নিতেন, নিয়ে যখন ফেরত দিচ্ছেন তখন একটু বেশি দিচ্ছেন। এটা সুদ হয়েছে? কেন? কেন হয় না? তো কইছিলেন না, যে কইছেন ঠিকই কইছেন, কিন্তু কেন হয় নাই? ও এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঋণ নিছিলেন তখন বলেন নাই তোমারে একটু বেশি দিব। সুতরাং ঋণ নিয়ে এটা কাজ করছেন, এর তখন সুদ করছেন, এটাকে হোসনে আদা, সুন্দর আদায় করলেন, ফেরত দিলেন তো সুন্দর ভাবে। কারণ
সে রুম দিছে, আবার তারে আরো কিছু দিয়ে দিব। সাহাবী বলতেন আমার একটু বেশি দিলেন। শর্ত ছাড়া যদি দিয়ে দেয়, ঋণ নিবেন, কোনো লাভ নিতে পারবেন না, শর্ত করতে পারবেন না। কিন্তু যখন ফেরত দেওয়ার সময় যদি দেখেন যে চুক্তি তো করি নাই, বেশি দিব, এই বেটারে লাভ সে আশাও করে নাই, এখন একটু বেশি দিয়ে দিয়ে খারাপ কি? এই শরীয়তে এটাকে না জায়েজ কয় না। আজকে আমাদের শিশুদেরকে, তরুণদেরকে আমরা ক্রয় বিক্রয় শিখাই না, ব্যাংকিং শিখাই না, বিজনেস শিখাই না, তিজারত শিখাই না। কোরআনের মধ্যে তিজারত নাই, ক্রয় বিক্রয় নাই, ব্যবসা বাণিজ্য নাই, সব আছে। কোন কিছু নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কিসের মধ্যে? কোরআনের মধ্যে। দুনিয়া আখিরাত, আসমান জমিন, লক্ষ্মীপুর আর গোলা কোনো বাদ দিছে? কোরআন কিছু বাদ দেয় নাই। বুড়া, তরুণ, তরুণী, মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, প্রত্যেকের কথা আছে নাকি নাই? সুতরাং কোরআন চর্চা করি, আমরা তরুণদেরকে শিক্ষা দেই, তাহলে ইনশাআল্লাহ আবার তরুণরা মূলত আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হিসাব নিকাশ কি করতে হবে? চূড়ান্ত কোনো ফাঁকি দেয়া যাবে? ফাঁকি দেয়া যাবে না। অতএব এই যদি চিন্তায় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজটা সুন্দর হবে, আল্লাহ তাদেরকে ভালো করবেন। আমি আজকে আর লম্বা কথা বলতে চাই না, বাড়ি আমার মধুপুর যেতে হবে, বহুদূর। কালকে সকাল 10টায় নরসিংদী মাদ্রাসায় মিটিং আছে, এখন রওনা দিব ডাইরেক্ট নরসিংদী কেন্দ্র করে। আল্লাহ এর জন্য হেফাজত করে বসিয়ে দেন। 2, 3, 4 আবার নরসিংদী মাদ্রাসার বার্ষিক সভা আগামী মাসে। এর মধ্যে আমি আমেরিকা আর কানাডা আমার প্রোগ্রাম, এইগুলি সব সামাল দিতে হচ্ছে। তো দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। এই তরুণদেরকে, এই যে তরুণগুলি আমার আশপাশে দেখেন, আমাদের দাওয়াত দিচ্ছে কি বুড়ারা না তরুণরা? তরুণরা আমাদের সঙ্গে দেখা করে আসলে দাওয়াত দেয়, বাসায় যায়, ইউনিভার্সিটিতে যায়, খুঁজে খুঁজে বের করে। তরুণ যদি একবার নিজের চিনতে পারে, আল্লাহরে চিনতে পারে, পরকালকে চিনতে পারে, নিজের গরজেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কথা বুঝে আসছে? এদের কিচ্ছু করতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া করেন, এই সমস্ত তরুণগুলি দেখলে আমার আনন্দ টকবক করতে থাকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর তরুণ, কিভাবে দৌড়াদৌড়ি করছে, পকেট পয়সা খরচ করছে। আজকে আমি কইছি একটু শাক কিনবো, কইছি একটু কি জানি সুপারি কিনবো। একটা সুপারি ঢাকায় 6 টাকা, আর এখানে একটা সুপারি 1 টাকা 5 পয়সা। তা আমি কইছি যে পণ কত করে? 150। আর ওখানে 2 পণ দিছে, আর নিজের পকেটে টাকা দিছে। তরুণ তরুণ আমার থেকে, আমার পকেটে টাকা আছে কিন্তু কোনো ধরলই কেমনে, কেমন? এই যে তরুণ তৈরি হলে এরকমই হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তো তৌফিক দান করুন। আমরা বলি আজকে আর কথা বলতে চাই না, কারণ রাত্র কথা বলার স্বাদ আমার অনেক, কিন্তু সাধ্য নাই। এই জন্য বিদায় নিব। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুন। লক্ষ্মীপুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি লক্ষ্মীপুরের কথা না বললে পারি না। আমি মেঘনার ওই পারে, লক্ষ্মীপুর এই পারে। লক্ষ্মীপুরে আমার বড় বড় প্রিয় প্রিয় মানুষ ছিলেন, তাদেরকে দেখেছি কাছ থেকে। আমি যখন তরুণ তখন তাদেরকে দেখেছি। আলহামদুলিল্লাহ, বড় বড় আলেমদের সোবত দেখেছি আমি লক্ষ্মীপুরের। আলহামদুলিল্লাহ, আজকে আমার এই কারণে আমার মাইয়াও বিয়ে দিয়েছে। ওই বিয়ে দিয়েছে লক্ষ্মীপুর, ওই যে যেখানে মসির দই পাওয়া যায়, হ্যাঁ, রামগতির কাছেই চাপরাশি ওইখানে মুসাফুর। আর আমার মায়ের থাকে ইংল্যান্ডে, না ওইখানে সব জামাই টামাই সব ওইখানে বছরে একবার আসে, ঘুরে টুরে যায়। সুতরাং এই আপনাদের সৌন্দর্য আমি পাগল হয়ে মায়ের দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? এই সৌন্দর্য আপনাদের মধ্যে আছে, আপনারা চেষ্টা করেন। ইনশাআল্লাহ তরুণরা সুন্দর, দেশ সুন্দর, সবকিছু সুন্দর। দায়িত্ববানরাও তারা চেষ্টা করবেন, সবাই মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান করবেন, যেখানে আখিরাত থাকবে, পরকাল থাকে, আল্লাহ রাসূল আছে, এগুলি বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান করবেন, নাউজুবিল্লাহ, তাহলে ট্যাক্স আপনাদেরকে আবার সময় মতো দিতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। সুবহান রাব্বিকা।